আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে 1 থেকে 12 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম রুলসগুলো। আজকে আমরা 13 নম্বর রুলস থেকে শুরু করব। 13 নম্বর রুলস, অন অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এ হাফ, এইগুলোর পর নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। তো আমাদের এইগুলো মনে রাখতে হবে, অন অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এ হাফ। ঠিক আছে, এগুলোর পরে যে নাউনটি বসবে সেটি হবে কি প্লুরাল। দেখুন অন অফ আছে না, এরপরে দেখুন এই যে নাউন দ্য বয়েজ, কারণ এটি কি হবে, এটি কি হলো, দেখুন দ্য বয়েজ কিন্তু হচ্ছে নাউন, এর জন্য নাউনটি প্লুরাল, আমাদের নাউনটি প্লুরাল হলো। কিন্তু দেখুন ভার্বটি এই যে অজটা কি, ওটা হচ্ছে সিঙ্গুলার, অজ হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে আমরা দেখছি যে ভার্ব যে হবে সেটি হবে সিঙ্গুলার, কিন্তু আমাদের যে নাউন, যেটা নাউন থাকবে সেটি হবে কি প্লুরাল। যদি অন অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এ হাফ সাবজেক্টের জায়গায় থাকে। যেহেতু এখানে অন অফ আছে, এই জন্য এরপরে যে নাউনটি বসেছে সেটি হচ্ছে প্লুরাল এবং ভার্ব হবে অবশ্যই সিঙ্গুলার। একইভাবে 2 নম্বর যেই উদাহরণটি রয়েছে, ইচ অফ দ্য গার্লস, ইচ, এখানে দেখুন এই যে গার্লস, এখানে এটি কি প্লুরাল, কারণ এটি হচ্ছে নাউন এবং যে ভার্বটি হয়েছে সেটি হচ্ছে সিঙ্গুলার। একইভাবে আইদার অফ দ্য বুকস, দেখুন আইদার অফ দ্য বুকস ওয়াজ ইন্টারেস্টিং, দেখুন এখানে এই যে বুকস, এখানে এটি প্লুরাল যেহেতু এটি নাউন এবং এরপরে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। এখানে মনে হতে পারে যে বুকস আছে, এটি যেহেতু দেখে মনে হচ্ছে যে যেহেতু প্লুরাল বেশি বোঝাচ্ছে, এই জন্য অবশ্যই এখানে কি হওয়া উচিত কি ভার্বটা কি প্লুরাল ভার্ব হওয়া উচিত, সিঙ্গুলার না। কিন্তু নিয়ম হচ্ছে যে অন অফ, আইদার অফ, ইচ অফ, নাইদার অফ, এ হাফ, এগুলো থাকলেই কি হবে, নাউনটি হবে প্লুরাল কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। দেখুন একইভাবে দ্য কোয়ালিটি অফ দ্য অরেঞ্জেস ইজ নট গুড, দেখুন নাউনটি হয়েছে প্লুরাল কিন্তু ভার্বটি হয়েছে সিঙ্গুলার। নান অফ ও নান বাট উভয় ভার্ব গ্রহণ করে, অন সিঙ্গুলার ভার্ব নেই, 2, 3 প্লুরাল ভার্ব নেই। যদি কোথাও অন থাকলে সেটি কি সিঙ্গুলার ভার্ব নেবে, কিন্তু 2, 3, 4, 5 যাই থাকুক না কেন এরপরে যে ভার্ব হবে সেটা হবে প্লুরাল। ঠিক আছে, তো এবার আমরা 14 নম্বরে আসি। উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। দেখুন যদি উইথ, টুগেদার উইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত থাকে তাহলে সেটি কী হবে, যে ভার্বটি হবে সেটি হবে প্রথম সাবজেক্ট দ্বারা। আমরা উদাহরণটি লক্ষ্য করি, দ্য প্রাইম মিনিস্টার উইথ অল দ্য মেম্বার্স, দেখুন উইথ দ্বারা কিন্তু এখানে যুক্ত হয়েছে, কী দ্বারা যুক্ত হয়েছে, উইথ দ্বারা। দ্য প্রাইম মিনিস্টার উইথ অল দ্য মেম্বার্স, দেখুন অফ হিজ ক্যাবিনেট হ্যাজ অ্যারাইভড, দেখুন এখানে হ্যাজ কী জন্য হলো, দেখুন এখানে হ্যাজ সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার হলো কেন, দেখুন এখানে বলেছি যে উইথ, টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে, দেখুন যে উইথ দ্বারা কিন্তু যুক্ত রয়েছে এ প্রাইম মিনিস্টার এবং অল দ্য মেম্বার্স অফ দ্য ক্যাবিনেট। এই যে মেম্বার্স, এখানে মেম্বার্স এবং প্রাইম মিনিস্টার দেখুন দুইটি কিন্তু উইথ দ্বারা যুক্ত রয়েছে, কিন্তু আমরা রুলসে পড়েছি যে প্রথম যেটি সাবজেক্ট থাকবে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। যেহেতু প্রাইম মিনিস্টার এটি সিঙ্গুলার, এর জন্য আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছি, সহজ বিষয়। এরপরে 15 নাম্বার, নট অনলি ডট বাট অলসো, এর ক্ষেত্রে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে কী হবে, শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন নট অনলি জর্জ বাট অলসো হিজ ফ্রেন্ডস আর বাইং বুকস, দেখুন এখানে নট অনলি এরপরে জর্জ রয়েছে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং বাট অলসো এরপরে রয়েছে হিজ ফ্রেন্ডস, এটা হচ্ছে কি প্লুরাল। যেহেতু এখানে আমরা বলেছি যে পরের সাবজেক্ট অনুযায়ী হবে, অর্থাৎ শেষের সাবজেক্ট এখানে হচ্ছে ফ্রেন্ডস, যেহেতু এটি প্লুরাল এর জন্য কি আমরা প্লুরাল ভার্বও নিয়েছি। দেখুন আমরা প্লুরাল ভার্ব কি নিয়েছি, আর নিয়েছি, ফ্রেন্ডস আর। যেহেতু আমরা রুলসে পেয়েছি যে নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত থাকলে শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, যেহেতু ভার্ব প্লুরাল এই জন্য আমরা এখানে আর নিয়েছি। এবার আমরা আসি 16 নম্বর, রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হলে, অর্থাৎ কি রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হলে তার অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউন কি, হু, হুইচ, হুম, এগুলো হচ্ছে কিন্তু রিলেটিভ প্রোনাউন। তো
এই যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে, আমরা বলছি কি রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয়, অর্থাৎ এখানে যদি রিলেটিভ প্রোনাউনটা সাবজেক্ট হয়, তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কী হবে, অ্যান্টিসিডেন্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব হবে। তো দেখুন এই যে আই, হু, এম, দেখুন আয়ের এই যে হু, অর্থাৎ হু, হুইচ, হোয়াট এগুলো যাই থাকুক না কেন, হু, হুইচ, হুম, তার প্রথমে যেটা থাকবে অর্থাৎ তার সামনে যেটা থাকবে সেটা অনুযায়ী কিন্তু আমাদের হুইয়ের পরে সাবজেক্ট বসাতে হবে। এটা হচ্ছে সোজা ব্যাপার একদম। যেমন আয়ের পরে হয় কি এম, এই জন্য কিন্তু হু হচ্ছে কি, হুয়ের অ্যান্টিসিডেন্ট কি আই, এই জন্য কিন্তু এখানে এম হয়েছে। আয়ের সাথে কি হয় এম, এর জন্য হয়েছে যে অর্থাৎ আই দ্বারা আই হু এম ইউর ফ্রেন্ড, অর্থাৎ এখানে অ্যান্টিসিডেন্ট যেটাই থাকবে সেটা অনুযায়ী এখানে ভার্ব হবে, যেহেতু আই আছে এবং আয়ের সাথে সবসময় এম যায়, এর জন্যই কিন্তু এখানে আই এম হলো আর কি। দেখুন পরের উদাহরণটি, হি হু ইজ মাই ফ্রেন্ড, এখানে হি যে এবং হিকেই কিন্তু এখানে মডিফাই, দেখুন হি এবং হু কিন্তু একজনই, অ্যান্টিসিডেন্ট যেহেতু এই জন্য এই যে ইজ হয়েছে হি অনুযায়ী, হি ইজ। অর্থাৎ এখানে খুব সহজ ব্যাপার একটা মনে রাখতে হবে, যদি এই ধরনের আপনারা বাক্য দেখেন হু, হুম, হুইচ এগুলো দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে প্রথমে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাকে হুইয়ের পরে ভার্ব বসাতে হবে। এটা হচ্ছে সোজা একদম একটা ব্যাপার, ঠিক আছে। এরপরে হচ্ছে 17 নম্বর, অ্যানিবডি, এভরিবডি, অ্যানিওয়ান, এভরিওয়ান, ইচ প্রভৃতির ক্ষেত্রে প্রসঙ্গ অনুসারে ম্যাসকুলাইন অর ফিমেলাইন জেন্ডার এরপর প্রোনাউন ব্যবহৃত হয়, ফিমেনাইন জেন্ডারের প্রোনাউন ব্যবহৃত হয়, তবে জেন্ডার বোঝা না গেলে ম্যাসকুলাইন জেন্ডার হয়। অর্থাৎ এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে অ্যানিবডি, এভরিবডি, অ্যানিওয়ান, ইচ ওয়ান এবং ইচ যদি থাকে, তাহলে যদি আপনি সরাসরি সেই সেন্টেন্সটি পড়ে যদি বুঝতে পারেন যে এখানে পুরুষ জাতি বোঝাচ্ছে, তাহলে আপনি ম্যাসকুলাইন অর্থাৎ পুরুষ জাতি যে আমাদের যে প্রোনাউনটি হয় সেটি ব্যবহার করবেন, যদি ফিমিনাইন হয় তাহলে ফিমিনাইন প্রোনাউন ব্যবহার করবেন। কিন্তু বিষয়টা যেখানে আমরা বোঝার সেটা হচ্ছে যে আপনি এখন সেন্টেন্সটি পড়ে বুঝতে পারছেন না যে আসলে এটা দ্বারা ছেলেদের বোঝাচ্ছে না মেয়েদের বোঝাচ্ছে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনারা ব্যবহার করবেন না সবসময় ম্যাসকুলাইন জেন্ডার, ছেলেদের যে জেন্ডার সেটি ব্যবহার করবেন যদি আপনি বুঝতে না পারেন, তাহলে সেটি সঠিক হয়ে যাবে। যেমন আই শ্যাল হেল্প ইচ অফ দ্য গার্লস ইন হার স্টাডিজ, দেখুন এখানে আমি কিন্তু বুঝতেই পারছি যে আমি কাকে হেল্প করি, দ্য গার্লসকে হেল্প করি, এই যে মেয়েদের হেল্প করি, যেহেতু এখানে আমি বুঝতেই পারছি যে কাদের আমি সাহায্য করছি, এই জন্য এখানে কিন্তু যেহেতু ফিমিনাইনদের সাহায্য করছি এই জন্য হার হয়েছে, দেখুন এখানে হার হয়েছে। এখানে যদি দ্য বয়েজ থাকতো তাহলে কী হতো বলুন তো, হিজ হতো, তাহলে কী হতো, হিজ হতো। যেমন ইচ অফ দ্য বয়েজ উইল ডু হিজ ডিউটি, যেমন দ্য বয়েজ, দেখুন দ্য বয়েজ যেহেতু এখানে রয়েছে এই জন্য আমরা কি এটা ম্যাসকুলাইন আমরা বুঝতে পারছি, এই জন্য কিন্তু এখানে হিজ হয়েছে, দেখুন এখানে কিন্তু হিজ হয়েছে। এবার 3 নম্বরটা দেখুন যে ইচ মাস্ট ডু হিজ ডিউটি, এটা দ্বারা কিন্তু আমি ম্যাসকুলাইন ফিমিনাইন কিছুই বুঝতে পারছি না। ইচ মাস্ট ডু হিজ ডিউটি, প্রত্যেকেই তার ডিউটিটা কী করে, কর্তব্য পালন করে, প্রত্যেককেই তার কর্তব্য অবশ্যই পালন করবে। তো এখানে কিন্তু আমি বুঝতে পারছি না যে আসলে এখানে ছেলে না মেয়ে কর্তব্যটা পালন করবে, এর জন্য আমরা যেখানে একদম বুঝতে পারবো না যে এটা ম্যাসকুলাইন না ফিমেলাইন জেন্ডার বোঝাচ্ছে, সেখানে আমরা হিজ ব্যবহৃত করব, অর্থাৎ ম্যাসকুলাইন জেন্ডারের প্রোনাউনটি আমরা ব্যবহার করব। এরপরে 18 নম্বর, অন এর পরিবর্তে সর্বদা অনস বসে, অনের পরিবর্তে সর্বদা কী বসবে, পজিটিভ ফর্মে সবসময় অনস বসবে। যেমন ওয়ান্স শুড বি কেয়ারফুল অফ অনস ডিউটিস, এটা খুব সহজ, অর্থাৎ অনের পজিটিভ যেখানে বসাতে হবে আমরা জাস্ট অ্যাপোস্ট্রফি এস দিয়ে অন বসাই দেবো, ঠিক আছে। এবার হচ্ছে 19 নম্বর, যখন কোনো নাউনের পূর্বে ম্যানি এ বা ম্যানি অ্যান যুক্ত হয় তখন তা সিঙ্গুলার ফর্ম হয়, যখন কোনো নাউনের পূর্বে কী হবে, ম্যানি এ বা ম্যানি অ্যান যুক্ত হবে তখন সেটা কী হবে, সিঙ্গুলার ফর্ম হয়। যেমন এবং ভার্বটিও সিঙ্গুলার হয়, ঠিক আছে, ফর্মটা কী হবে, সিঙ্গুলার হবে, ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন ম্যানি এ রোজ ইজ বর্ন টু ব্লাস আনসিন, দেখুন ম্যানি এ যেহেতু একটি নাউনের পূর্বে রয়েছে, এই যে নাউন রোজ, এই জন্যে কিন্তু এখানে ইজ হয়েছে, ঠিক আছে। এবার আসি আমরা 20 নম্বরে, যখন কোনো নাউনের পূর্বে এ গ্রেট ম্যানি, এ গুড ম্যানি, টু ম্যানি ব্যবহৃত হয় তখন নাউনটি প্লুরাল হয় এবং ভার্বটিও প্লুরাল হয়। অর্থাৎ কী কী যুক্ত থাকবে নাউনের পূর্বে, এ গ্রেট ম্যানি, এ গুড ম্যানি, টু ম্যানি,
তাহলে কি হবে, সে নাউনটি প্লুরাল হবে এবং ভার্বটিও প্লুরাল হবে। যেমন too many cooks spoil the broth। ওকে, এখানে দেখুন এই যে too many পরে যে নাউনটি বসেছে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে প্লুরাল, এবং যে ভার্বটি বসেছে সেটিও কিন্তু হচ্ছে কি ভার্ব, প্লুরাল ভার্ব স্পয়েল। আবার এই গ্রেট ম্যানির পরে যে নাউনটি বসেছে সেটি হচ্ছে কি, দেখুন সেটি হচ্ছে মূলত আমাদের প্লুরাল, এবং ভার্বটাও আমাদের দেখুন ওয়্যার, এটাও কিন্তু প্লুরাল। ঠিক আছে, অর্থাৎ এ গ্রেট ম্যানি, এ গুড ম্যানি, টু ম্যানি, এরপরে যে নাউনটি বসবে সেটি বসবে প্লুরাল হিসাবে, এবং তারপরে যে ভার্বটি বসবে সেটি হবে প্লুরাল হিসাবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি 21 নম্বরে। ট্রাউজার, কাচি, চশমা প্রভৃতি পেয়ার নাউন এর পর প্লুরাল ভার্ব বসে, অর্থাৎ যেগুলো জোড়ায় জোড়ায় হয় সেগুলোর পরে কি হয়, প্লুরাল নাউন হয়। যেমন দ্য ট্রাউজার্স নিড ক্লিনিং, আসলে এখানে সি হতো আর কি, ক্লিনিং, ক্লিনিং আর কি, বানানটা ভুল ছিল। দ্য ট্রাউজার্স নিড ক্লিনিং, দেখুন পেয়ার্স থাকলেই কিন্তু সেটা আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে প্লুরাল, এবং সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। আওয়ার নিউ গ্লাসেস আর ভেরি নাইস, দেখুন নিড এখানে কি প্লুরাল না, প্লুরাল ভার্ব, আর হচ্ছে আমাদের কি প্লুরাল ভার্ব। আচ্ছা বলুন তো নিডের সিঙ্গুলার কি হবে, নিডস জাস্ট এস যোগ করলে সিঙ্গুলার হয়। ঠিক আছে, ভার্বের সাথে এস যোগ করলে সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস যোগ করলে কি হয়, প্লুরাল হয়। এটা মনে রাখবেন সবাই, নাউনের সাথে এস যোগ করলে প্লুরাল, আর ভার্বের সাথে এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়। যেমন হিয়ার আর দ্য সিজার্স, এই যে এখানে দেখুন এই যে সিজার্স, হেয়ার আর দ্য সিজার্স, এটা হচ্ছে পেয়ার বোঝাচ্ছে, এই জন্য এখানে আরটা কি হয়েছে কি, প্লুরাল ভার্ব হয়েছে আর। ঠিক আছে, এরপরে 22 নাম্বার, দ্য অক্সিলিয়ারি ভার্ব, একটি অক্সিলিয়ারি ভার্ব গঠন নীতি মেনে দুটি প্রিন্সিপাল এর সঙ্গে বসতে পারে। বলছে যে একটি অক্সিলিয়ারি ভার্ব গঠন নীতি মেনে দুইটি প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বসতে পারে। একটি অক্সিলিয়ারি ভার্ব কি করতে পারে, দুইটি প্রিন্সিপাল ভার্বের সাথে বসতে পারে। যেমন আই হ্যাভ লস্ট দ্য পেন বাট গট দ্য বুক, দেখুন এখানে দেখুন এখানে আই হ্যাভটা হচ্ছে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, এবং এখানে লসটা হচ্ছে কি এখানে মেন ভার্ব। এখানে দেখুন গট দা হচ্ছে মেন ভার্ব, এই যে একটি কানেক্টর রয়েছে বাট, এরপরে কিন্তু আরেকটি কি দরকার ছিল বলুন তো, আরেকটি অক্সিলিয়ারি ভার্ব বসতো, সেটা হচ্ছে হ্যাভ। কিন্তু আমরা এখানে রুলসটাতে পড়লাম যে অক্সিলিয়ারি ভার্বটি আমরা কি করতে পারি, একটি অক্সিলিয়ারি ভার্ব বসিয়েও আমরা কিন্তু দুইটি মেন ভার্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। এর জন্য এখানে হ্যাভ একবার বসিয়েছি, তাহলে আমরা পরবর্তীতে আর বসানোর প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে কিন্তু কথা রয়েছে, দেখুন আমি পরে একটি নোট দিয়ে রেখেছি যে সাবজেক্ট ও টেন্স একই হতে হবে। কি হতে হবে, সাবজেক্ট ও টেন্স একই হতে হবে, কিন্তু সাবজেক্ট ও টেন্স আলাদা হলে কমন অক্সিলারি হয় না। কি হয় না বলুন তো, কমন অক্সিলারি আর হবে না যদি সাবজেক্ট এবং টেন্স আলাদা হয়। এখানে কিন্তু সাবজেক্ট এবং টেন্স একই রয়েছে প্রথমের এই সেন্টেন্সটিতে, যে আই হ্যাভ লস্ট দ্য পেইন বাট গট দ্য বুক, এটাতে কিন্তু টেন্স এবং অক্সিলারি ভার্বটা একই রয়েছে, সাবজেক্ট একই রয়েছে। এর জন্যই কিন্তু মূলত এখানে কমন অক্সিলারিটা আমরা ব্যবহার করতে পেরেছি। কিন্তু যদি সাবজেক্ট ও টেন্স আলাদা হয় তাহলে কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারবো না। যেমন I have resigned and a new man has been appointed, এখানে দেখুন দুইজন আলাদা আলাদা ব্যক্তি, যেমন এই জন্য কিন্তু এখানে কমন অক্সিলারি ভার্ব হয় না। যেমন আই একজন ব্যক্তি, নিউ ম্যান আর একজন ব্যক্তি। ঠিক আছে, এখানে এই জন্য দেখুন হ্যাভ একটা ভার্ব হয়েছে, আবার হ্যাজ একটা ভার্ব হয়েছে। ঠিক আছে, দুইটা অক্সিলারি ভার্ব হয়েছে, আর মেন ভার্ব তো রিজাইন্ড এবং অ্যাপয়েন্টেড আছেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং এবার এটা হচ্ছে লাস্ট 23 নাম্বার, সর্বশেষ আমাদের যে রুলসটি, সেটা হচ্ছে একটি ক্লজ বা ফ্রেজ সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হয়। একটি ক্লজ যদি সাবজেক্ট হয়, অর্থাৎ একটি ক্লজ বা ফ্রেজ যদি সাবজেক্টের স্থানে বসে এবং সেটি যদি সাবজেক্ট হয়, তাহলে কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। যেমন মানুষ মাত্রই ভুল হয়, টু ইরোর ইজ হিউম্যান, দেখুন এই যে এটা একটা কি ফ্রেজ, টু ইরোর, এর জন্যে ভার্বটা হয়েছে সিঙ্গুলার। সে যে সৎ তা আমি জানি, দ্যাট হি ইজ অনেস্ট, দেখুন এই যে এটা কিন্তু একটা ফ্রেজ, এই ফ্রেজটার জন্য এখানে কিন্তু এই যে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, যেমন দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, এই যে এখানে যে
ভার্বটি বসলো সেটি কি হলো সিঙ্গুলার ভার্ব, ভার্বটি সিঙ্গুলার ভার্ব বসলো। অর্থাৎ ক্লজ বা ফ্রেজ যদি সাবজেক্ট হয় তাহলে যে ভার্বটি আমরা বসাবো তারপরে সেটি হবে সিঙ্গুলার। তো এই ছিল আমাদের মূলত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।